নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা চাই। বুদ্ধ পূর্ণিমার এই দুর্লভ ধনযোগে ব্যাংক ব্যালেন্স বাড়বে এই চারটি রাশি। সেই চারটি সৌভাগ্যশালী রাশি কোন কোন রাশি, যে রাশিগুলি এই বুদ্ধ পূর্ণিমা থেকে তাদের এই দুর্লভ ধনযোগে ব্যাংক ব্যালেন্স বাড়তে চলেছে, তার দেরি না করে জানাবো এবং কোন কোন দিক থেকে তাদের শুভ ফল দেখা দিচ্ছে সমস্তটা আমি আজকের ভিডিওতে জানাবো। এবং বুদ্ধ পূর্ণিমাটি কবে রয়েছে সমস্ত বিষয় জানতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন। বুদ্ধ পূর্ণিমায় 2024 সালের এই বুদ্ধ পূর্ণিমায় বিশেষ শুভ যোগ তৈরি হয়েছে। এই শুভ যোগের প্রভাব পড়বে শুধুমাত্র এই চারটি রাশির জাতক জাতিকাদের উপর। তাদের ইতিবাচক প্রভাবগুলি কিন্তু দেখা দিতে চলেছে। এক কথায় ভাগ্যে টাকার বৃষ্টি হতে চলেছে এই রাশিগুলি। এই বুদ্ধ পূর্ণিমাটি বিশেষ শুধুমাত্র এই চারটি রাশির জন্যই কিন্তু দুর্লভ যোগ তৈরি করেছে। সেই চারটি রাশি কোন কোন রাশি সমস্তটা জানাবো। তার আগে জানাবো এই বুদ্ধ পূর্ণিমার তিথিটি, অর্থাৎ যে দিনটিতে এই পূর্ণিমা তিথিটি রয়েছে সমস্তটা জানা যায়। তার আগে আবারও জানাবো, যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন, হস্তরেখা বিচার করতে চান, কুষ্টি বিচার করতে চান, জটক বিচার করতে চান, কোনো রেমেডি বা কবজ নিতে ইচ্ছুক রয়েছেন কিংবা অনলাইন কনসালটেন্সি করতে চান, তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475630334। 23শে মে, আগামী 23শে মে বুদ্ধ পূর্ণিমা তিথিটি রয়েছে। সেই দিনটিতে বিশাখা নক্ষত্র রয়েছে এবং অনুরাধা নক্ষত্র যোগ থাকছে, পরিগ্রহ যোগ এবং শিব যোগ। এবং সেই দিনটিতে সর্বার্থ সিদ্ধি যোগও রয়েছে, অমৃত সিদ্ধি যোগ রয়েছে। এই দুর্লভ যোগগুলি কিন্তু সেই দিনটিতে সৃষ্টি হয়েছে। এবং বিশেষ করে সেই দিনটি আবার রয়েছে বৃহস্পতিবার, মাতা লক্ষ্মী দেবীর বিশেষ দিন। আপনারা যদি এই বুদ্ধ পূর্ণিমার দিনটিতে অর্থাৎ 23শে মে বৃহস্পতিবার মাতা লক্ষ্মী দেবীর বিশেষ পূজা আরাধনা করতে পারেন, সেই দিনটিতে মাতা লক্ষ্মী দেবীর যদি ভক্তি ভরে পূজা করতে পারেন, আপনাদের কিন্তু কোটিপতি হতে কিন্তু কেউ আপনাকে আটকাতে পারবে না। এবার জেনে নেওয়া যাক কোন সেই রাশিগুলি, যে রাশিগুলি এই বুদ্ধ পূর্ণিমা থেকে ভালো শুভ ফল পেতে চলেছে। নাম্বার 1 যে রাশির কথা জানাবো সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায়, বুদ্ধ পূর্ণিমায় এই যে শুভ যোগগুলি তৈরি হয়েছে তার জন্য মেষ রাশির জাতক জাতিকাদের আয় প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। আর্থিক অবস্থায় উন্নতি দেখা দিবে। এই সময় আপনাদের ইনক্রিমেন্ট পেতে পারেন, আপনারা নতুন কোনো সুযোগ আপনারা পেতে পারেন। পড়ুয়াদের ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগী হয়ে উঠবে। আপনি ব্যবসা ক্ষেত্রে একটি বড় ধরনের পরিবর্তন ঘটাতে পারেন বা পরিকল্পনা নিয়ে সফল করাতে পারেন এবং নতুন কোনো কাজের সুযোগ বা সম্ভাবনা পাওয়ার যোগ কিন্তু তৈরি হয়েছে। এই সময় আপনাদের ভাগ্যের সাপোর্ট কিন্তু দেখা দিচ্ছে। তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো আপনার বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায়, এই বৌদ্ধ পূর্ণিমার দিনটিতে জীবনে আপনাদের নতুন একটি শুরু হতে চলেছে। সেই দিনটি থেকে আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে চলেছে। কর্মক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে পদোন্নতি হতে চলেছে। আপনার পছন্দের পোস্টে আপনি কিন্তু পেতে পারেন। বিনিয়োগের থেকে লাভ পেতে পারেন আপনারা এই সময়। যারা অলরেডি বিনিয়োগ করেছিলেন তাদের ক্ষেত্রে লাভের একটি গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। ব্যবসায়িকদের ক্ষেত্রে যদি দেখা যায়, অর্থ উপার্জনের প্রচুর সুযোগ আপনারা কিন্তু পেতে চলেছে। তারপরে যে রাশির কথা জানাবো অর্থাৎ তৃতীয় রাশি, সেটি হলো আপনার তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে বৈশাখী পূর্ণিমায় অর্থাৎ বুদ্ধ পূর্ণিমায় যে বিশাখা নক্ষত্র,
বৈশাখী পূর্ণিমা। এই বৈশাখী পূর্ণিমা অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবার মাতা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদে ধনযোগ তৈরি হওয়ায় তুলা রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য বৃদ্ধি পেতে চলেছে। কর্মক্ষেত্রে ফুল সাপোর্ট আপনারা পেতে চলেছেন সহকর্মীদের। উচ্চ পদে আসীন হওয়ার জায়গাটি দেখা দিচ্ছে। পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি দেখা দিচ্ছে। অর্থনৈতিক দিক থেকে আগের তুলনায় আরও বেটার কন্ডিশন আপনারা কিন্তু পৌঁছাতে চলছে। সেই সঙ্গে আপনাদের অর্থনৈতিক স্থিতিও মজবুত হয়ে উঠতে চলেছে। এই সময় বাড়িতে কোনো শুভ খবর বা মাঙ্গলিক কোনো অনুষ্ঠান হতে পারে। আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে বৈশাখ মাসের এই যে পূর্ণিমা তিথি, এই বুদ্ধ পূর্ণিমা তিথিটি, সেই দিনটিতে বিশাখা নক্ষত্র তৈরি হয়, অনেকে বৈশাখী পূর্ণিমাও বলবেন। সেই দিনটিতে এই 4টি রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্যের অপার ধন, টাকার ফোয়ারা বলতে পারেন, ব্যাংক ব্যালেন্স তাদের কিন্তু নিশ্চিতভাবে করে উঠবে। লাস্ট এবং অন্তিম রাশি সেটি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই বুদ্ধ পূর্ণিমায় থেকে হঠাৎ করে অর্থ প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। অর্থাৎ শেয়ার মার্কেট, লটারি, ফাটকা এসব সেক্টর থেকে আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। বিনিয়োগ করুন, আপনি লাভ কিন্তু নিশ্চিতভাবে পাবেন। যারা অংশীদারিত্বের কাজের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, সেখানে প্রচুর পরিমাণে লাভ পেতে চলেছেন। দাম্পত্য জীবন আরও সুখময় হয়ে উঠতে চলেছে। পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু এই সময় আপনাদের কিন্তু জীবনে আসতে চলেছে। যাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে সমস্যায় জর্জরিত হয়ে উঠেছে, প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই বৈশাখী পূর্ণিমা অর্থাৎ এই যে বুদ্ধ পূর্ণিমা দিনটিতে রয়েছে, সেদিন বৃহস্পতিবার পড়েছে। সেই দিনটিতে আপনারা যদি ব্রাহ্মণ কিংবা কোনো গরিব দুঃখী ব্যক্তিকে কোনো খাদ্যবস্তু খাওয়াতে পারেন, তার কাছে যে আশীর্বাদ পাওয়া সেটা কিন্তু আপনার কাছে একদম আপনার যে মনোবাঞ্ছা সেটা কিন্তু পূরণের জন্য 1000% ফল কিন্তু দিবে। এবং এই বৈশাখী পূর্ণিমার তিথিতে আপনারা আরও একটি উপায় করতে পারেন, যেটা আমি আগামী ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো। সেই দিনটিতে আপনারা কোন কোন জিনিস ক্রয় করবেন। এই বুদ্ধ পূর্ণিমার দিনটিতে বৃহস্পতিবার রয়েছে, যার জন্য আপনাদের ধনের দেবী লক্ষ্মী আপনার গৃহেই কিন্তু থেকে যাবে। কোন কোন জিনিস ক্রয় করবেন, কোন কোন জিনিস বাড়ি থেকে বের করে দিবেন, কোন কোন জিনিস কোথায় রাখতে হবে, কোন জিনিসটা কোন উপায় বা উপকারটা করলে আপনাদের ভাগ্য কিন্তু আপনাদের অর্থের যে অভাব সেটা দূর করবে, সেটা আমি জানাবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্ট করবেন জয় মাতা লক্ষ্মী দেবীর জয়, জয় মাতা লক্ষ্মী দেবীর জয়, জয় মাতা লক্ষ্মী দেবীর জয়। বহু বছর পর এই বুদ্ধ পূর্ণিমার তিথিটিতে বৃহস্পতিবার মাতা লক্ষ্মী দেবীর বিশেষ দিন, এবং কমেন্ট করবেন জয় বুদ্ধদেবের জয়, জয় বুদ্ধদেবের জয়। নমস্কার, ধন্যবাদ।